আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে আসলাম লাইভে। যারা লাইভটা দেখতে এবং শুনতে পারছি একটু জানিয়ে দিব যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। ততক্ষণে আমি একটু ক্যাপশনটা এডিট করে নেই। আজকে একদম ডে টাইম একটা লুক ক্রিয়েট করব মনের মতো করে। আমার ডে টাইম লুক করতে অনেক বেশি ভালো লাগে, কারণ আমার দিনের বেলায় বেশি বাইরে যাওয়া হয়। হাই ফারজানা আপু, হ্যালো সুমাইয়া আপু, রূপাঞ্জল রাজি আপু, কি অবস্থা? দাঁড়াও আমি পোস্টটা দিয়ে নেই, না হলে ওই পেজ থেকে সবাই কমেন্ট করবে, যেটা আবার আমি পাবো না। এই জন্য পোস্ট দিয়ে রাখলাম। হ্যাঁ, সো ডান। এটা একটু নাও। আচ্ছা থাক, লাগবে না। সো এখন হচ্ছে লুকটা স্টার্ট। এই বি প্রিন্সেস কি ট্যাগ হয়েছে মাহিজ মেকওভার থেকে? দুইটা দেখলাম না। আচ্ছা তোমরা একটু দেখো তো আমার পেজ ট্যাগ হয়েছে নাকি বি প্রিন্সেস। আমি একটুখানি তারপর আমার পেজ থেকে গিয়ে চেক করি। মাহিজ মেকওভার, হ্যাঁ। হ্যালো হাবিবা জান্নাত আপু। আচ্ছা একটু একটা সেকেন্ড দাও আমাকে, হ্যাঁ। বাস পেজ ট্যাগ হয়েছে, আর কোনো টেনশন নাই। এখন হচ্ছে আমরা একটা ঈদ ডে লুক করব। তোমরা বলো যে কি টাইপের করা যায়, মানে ডে টাইম অ্যাপ্রোপ্রিয়েট এমন একটা লুক করব। দিনের বেলা ইউজ করার মতন সব কিছু আজকে ইউজ করব আমরা। আমি সেজন্য পিক করেছি এই প্যালেটটা। এটা আমার মোস্ট ফেভারিট প্যালেট, এটা আমার খুব ভালো লাগে। আপু মেকআপ লাইভ? ইয়েস তানিয়া আপু, হ্যাঁ এখন মেকআপ লাইভ। আমরা সবাই ফোন হাতে নিয়ে বসেছিলাম। আচ্ছা কেমন আছো আপু? খুব সুইট লাগছে তোমায়, থ্যাংক ইউ সো মাচ। নাকের এটা কি পচা লাগতেছে বলো তো নাকি? আমি নাকে তো অলওয়েজ নট বেশি ভালো লাগে আমার কাছে। সো এখন আমরা রেভুলেশনের কনসিলারটা দিব। রেভুলেশনের কনসিলারটা হচ্ছে একেবারে পারফেক্ট ফর অয়েলি টু কম্বিনেশন স্কিন বলা যায়। আর ড্রাই স্কিনে ইউজ করতে হলে মনে রাখবে আন্ডার আই এরিয়া যাতে খুব বেশি তোমার ড্রাই হয়ে না থাকে, ড্রাই ওর প্যাচি না থাকে, এটা মনে রাখবা। এখন হচ্ছে গিয়ে আমি ভালোভাবে আই এরিয়াটাকে প্রেপ করে নিলাম। লামিয়া রহমান, লাবণ্য আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আপু তোমার লাইভের জন্য ওয়েট করি অলওয়েজ, আল্লাহ সো সুইট। তানিয়া আপু নোটিফিকেশন আসার সাথে সাথে হাজির। হ্যাঁ এখন থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করো সবাইকে। হ্যাঁ আপু তোমার ঈদ লুক দেখছিলাম ইউটিউবে, এমন সময় নোটিফিকেশন আসলো লাইভের। আচ্ছা কই তুমি? তানজিন তাইবা, আচ্ছা চলে আসবে। এখন হচ্ছে বলো ডে টাইম লুকটা কি টাইপের করলে ভালো হয়? আমার কাছে মনে হচ্ছে আমি একটু ব্রাউন একটা স্মোকি টাইপের একটা সাটেল টাইপের লুক ক্রিয়েট করি, কারণ অনেক দিন এরকম কিছু করা হয় না। সো আমি কি এই প্যালেটটা ইউজ করব নাকি অন্য কোনো টেকনিকের প্যালেট ইউজ করব? টেকনিকের আমার কাছে অনেক প্যালেট আছে, হ্যাঁ, টেকনিকের প্যালেটের আসলে অভাব নাই। ভাই ভাঙিস না, নাকের এটা খুব সুন্দর লাগতেছে। আচ্ছা থ্যাংক ইউ। শেড হচ্ছে C6 ইউজ করি ডিয়ার, আমি C6 ইউজ করা হয় আমার, C6। এটাও একটু বাহিরে রাখি, এটার মধ্যে একটু পিঙ্ক পিঙ্ক কালার আছে, দেখি যদি লাগে ইউজ করব। যা খুশি করো। আচ্ছা আমি আমার মতন করেই করি। এমন একটা লুক করো যেটা সব ড্রেসের সাথেই মানাবে, তাইলে আচ্ছা ঠিক আছে যাও ব্রাউন টাইপের কিছু একটা করি। হালকা করে আগে কাজলটা স্মাচ করে নিব চোখের উপরে। কালকে থেকে আজ পর্যন্ত আমি হচ্ছে আমার গোল মিররটা খুঁজে পাচ্ছি না। গোল মিররটা ছাড়া আমার নিজে অচল অচল লাগে। এই প্যালেটটা ইউজ করা, আচ্ছা ঠিক আছে। আল্লাহ এই পিচ্ছিটা কি এত শক্তি! রাত হইলে আমাদের বাসায় উপরে একটা বাবু আছে বুঝছো, এত জোরে জোরে রাতের 2টা 3টা পর্যন্ত বাবুটা মনে হয় ঘুমায় না। অনেক রাত পর্যন্ত হচ্ছে চেয়ার একবার এই পাশ থেকে ওই পাশ, একবার ওই পাশ থেকে ওই পাশ। যতটুকু বোঝা যায় যেটা কাঠের চেয়ার। বাচ্চাটাও ছোট, আমি যতটুকু দেখছি কতটুকু প্রেসার দিয়ে হইতেছে এসে চেয়ারটাকে ঠেলতেছে। এই যে আমার একটা সারাটাক্ষণ চিল্লাইতে থাকে, সারাটাক্ষণ চিল্লাইতে থাকে। এসে পড়লাম। হ্যালো, আমার কাছে নোটিফিকেশন পেজ থেকে নোটিফিকেশন আসে, শুধু তোমার ওল্ড পেজ থেকে নোটিফিকেশন আসা, যেখান থেকেই আসুক মাহিজ মেকওভারে চলে আসে, কারণ এখন পর্যন্ত ওই পেজ আমাকে লাইভ হইতে দিচ্ছে না। ওই আগের পেজ যেটা, ওইখান থেকে এখন পর্যন্ত আমি কিছুই অ্যাক্সেস পাই নাই।
সো শুধু পোস্ট করতে পারতেছি, মাঝখানে পোস্ট করা বন্ধ হয়ে গেছিলো, মানে পোস্ট দিতে পারতেছিলাম না। পরে হচ্ছে গিয়ে টেকনিক খাটায় রিপোর্ট ইয়ে করে সাবমিট করে পোস্টের যে অপশনটা ওইটা অন করতে পারছি, কিন্তু হ্যাঁ লাইভ আর ইয়ের অপশন এখনো অন হয় না, ভিডিওর অপশন। যা কাজ দেখতেছো সব হচ্ছে ক্রস পোস্টিং এর মাধ্যমে হচ্ছে। ফেসবুকের অফিসটা যদি আমাদের বাংলাদেশে হইতো তাও একটু যা বুঝে আসতাম, ভাই আমি কোনো দোষ করি নাই। কি করবো বলো, এমনকি বিদেশে গিয়ে বেটা করে পা ধরে জিজ্ঞেস করুন, ভাই আমারে মাফ করে দেন, আমি পাপ করে ফেলছি, আমার পেজটা ছাইড়া দেন। বিদেশে তো যাওয়া সম্ভব না। আপু বুঝিনি ফোয়রা ফাউন্ডেশনে কি লিখছে, আপু বুঝিনি ফোয়রা ফাউন্ডেশনে কোন শেড ইউজ করো। ফোয়রা ফাউন্ডেশনে মেবি ওয়ার্ম পিচ টাইপ কিছু একটা হবে। স্মোকি লুক করবা, স্মোকি টাইপেরই করব আমি, এই জন্য একটু কাজল রাখলাম চোখের উপরে, একটু কাজল দিয়ে তারপর স্মোকি লুকটা করব। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে লেন্স পরি নাই আজকে, বিকজ কালকে অনেক অসুবিধা হয়েছে। তোমার পেজে ঢুকে চেক করি লাইভে আসছো কিনা। থ্যাংক ইউ সো মাচ লিমা আক্তার আপু, অনেক ভালোবাসা। ওকে, এই যে কালো রংটা দিলাম, এটার উপরে হচ্ছে এখন আমরা কালো দিয়ে ব্রাউন দিয়ে স্মাচ করব, তাহলে দেখবা সুন্দর। যে আজকে ট্রেন্ড সেটার প্যালেটটা ইউজ করতেছি, আমার খুবই ফেভারিট একটা প্যালেট। দেখো কতগুলা, মানে এটা প্যান হিট করা হয়েছে আমার, এই যে প্যান্টটা এই প্যান্টটা এই প্যান্টটা এগুলো সব খালি হয়ে গেছে, মানে প্রচুর ইউজ করা হয়। সো এখন হচ্ছে এটা কিন্তু ভাঙে না, ইউজ করে শেষ করছি। হাই রামিসা আপু, আপু ইয়াররিংটা নিয়েছিলাম অনন্যার সাজঘর থেকে, অনন্যার সাজঘর। লেন্স ছাড়াও কিউট লাগে তো, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ফার্স্টে ব্রাউন দিয়ে ফেলছি, প্যারা নাই, যদি লাগে তো দিব। তোমাকে খুব সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ। একবার ভাবছিলাম স্মোকিটা যে একটু করবো পিঙ্ক পিঙ্ক রাখবো, পরে চিন্তা করলাম পিঙ্ক রাখবো না, আজকে একটু ডে টাইপ একটা লুক করি। রামিসা শেখ আপু জয়েন করে ফেলছে। আপু W7 এর আইব্রো পমেডে কোন শেড ইউজ করো? W7 আইব্রো পমেডে ডার্ক ব্রাউন শেডটা ইউজ করি ডিয়ার, ডার্ক ব্রাউনটা ইউজ করো। আপু সোমবারের নতুন নিয়ম, ফেসবুক কোর্সে এখন থেকে ভেরিফাই করতে 1200 টাকা প্লাস খরচ হবে আপু, ইনস্টাতেও 1200 প্লাস না 12,000 প্লাস, কি বললা নাম কখনো বলো না। সিফা আপু এই যে তোমার নাম আজকে বলে ফেলছে আপু, ব্ল্যাক শাড়ির সাথে এই লুক ক্রিয়েট অবশ্যই যাবে, ব্ল্যাক স্মোকি সবকিছুর সাথে যায়। ফেসবুক অফিস বাংলাদেশে হইলে বাঙালি পাবলিক অফিসে যায় মাইরা আসতো, একদম শিওর কথা, একেবারে হাসা কথা বলছো তুমি। এইটা হইতোই, মানে আমি তো সবার আগে আমার জামাইকে পাঠাইতাম, যাও গিয়ে ধরো, আমার জামাইটাকে সবার আগে পাঠাইতাম, কারণ ওরা আমি যে পরিমাণ অত্যাচার করি এই পেজ রিলেটেড কাহিনী নিয়ে, ওই আগে গিয়ে যাইতো বুঝছো। কারণ আমি ওরা জ্বালায় তেনা তেনা করে ফেলছি এই কয়দিনে, বেচারা পুরাই বিরক্ত আমার উপরে। সো আমি সবার আগে ওই যাইতো আমার মনে হয়। 1200 টাকা, আমার নাম তো কখনো বলো না সেফা আপু, এই যে তোমার নাম বললাম তো আপু, সবার নামই বলি, মাঝের মধ্যে বলতে ভুলে যাই, কমেন্ট পড়তে পড়তে নামটা বলা হয় না বুঝছো। একটা বার্ন্ট অরেঞ্জ টাইপের একটা লুক করো। আচ্ছা ঠিক আছে, আজকের লুকটা করি, দেখো তোমাদেরকে করে দেখাই, মোটামুটি ভালো লাগবে আশা করা যায়। আপু মেকআপ ভালো হওয়ার জন্য কি ফেশিয়াল হেয়ার? হ্যাঁ ফেশিয়াল হেয়ার, এই যে দেখো না আমাকে কয়দিন ধরে নোটিস করতেছো, বাবু ঘুমাই গেছে, বাবুর জীবনে এত তাড়াতাড়ি ঘুমায় না, কালকে রাতে বাবু ঘুমাইছে 2:30 বাজে। তো আমার এই যে দেখছো এগুলা কয়দিন ধরে দেখবা ছবির মধ্যে কেমন ভেসে ভেসে থাকে, যত দামি যত কিছুই লাগাও না কেন এরকমই। আপু তোমাকে ড্রেসের লাইভের জন্য ইনবক্স করেছিলাম, এখনো রিপ্লাই করো না, আল্লাহ আমি না ভুলে যাই সত্যি কথা, রোজা রেখে কাজ করতে করতে আমি না পুরা সবকিছু ভুলে যাইতেছি বুঝছো। রিপ্লাই করে দিব, সমস্যা নাই আপু, সরি কিছু মনে করো না। এই যে দেখছো শুকাই গেল। কে যেন কমেন্ট করছে, আপু ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? ড্রাই স্কিনের জন্য তুমি এলেগালের প্রো কভারেজ নিতে পারো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ভার্সনটা নিতে পারো, অথবা অ্যাবসোলিউট নিউ ইয়র্ক নিতে পারো, ঠিক আছে। এই ফাউন্ডেশনগুলো খুব ভালো হবে। দেখো না সুজানা আপু, হাই কি অবস্থা, কেমন আছো? সরি আপু আমি এতক্ষণ নোটিস করি নাই হয়তো বা। সো আমি এখন এখানে আবারও ব্রাউনটাকে নিয়ে আসবো, যাতে হচ্ছে সুন্দর একটা শেড ক্রিয়েট হয়। দেখো এই জন্য কিন্তু ব্ল্যাক কালার একটা কাজল ইউজ করলাম অল্প করে, জাস্ট পুরা চোখে স্মোকি করব না, মানে পুরা ব্ল্যাক টাইপের করব না, একটু ব্রাউন টাইপের রাখতে চাইতেছি।
এই যে সুজানা আপু দেখো না। আচ্ছা, সো এইটা হচ্ছে তোমার এমন একটা লুক আজকে করতেছি যেটা হচ্ছে ডে টাইমে করতে পারবা ইজিলি, কারণ স্মোকি লুকটা না আমার মনে হয় পারফেক্টলি চলে যায় যে কোনো লুকের সঙ্গে। আপু লেট করে ফেলছি, তাহমিনা আক্তার মিতু আপু ব্ল্যাক কাজল কোনটা ইউজ করছো? আমি ব্ল্যাক কাজল অলওয়েজই হচ্ছে গিয়ে অ্যাবসোলিউট নিউ ইয়র্কটা ইউজ করি, যেটা আমার খুব ফেভারিট অ্যাবসোলিউট নিউ ইয়র্ক কাজল। আমি দুইটা কাজল বেশি ইউজ করি, একটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্ক আর একটা হচ্ছে ববের ব্ল্যাক কাজল। যখন আমার চোখে ব্ল্যাক কাজল দেখবা এই দুইটার মধ্যে একটা হবে, খুব বেশি ইউজ করা হয়। ভূমিকে মনে আছে আপু? বেচারি অনলাইনে আসে না, তোমার কথা ইচ এভরিডে বলে। হ্যাঁ, কিন্তু ওর কি হয়েছে? অনলাইন থেকে এভাবে নাই হয়ে গেল কেন বুঝলাম না। শ্যামলা টোনের জন্য কোন ফাউন্ডেশন ইউজ করবো আপু? এটা বেটার হয় আপনি যখন যে পেজ থেকে ফাউন্ডেশন আপনি নিচ্ছেন ওই পেজে আপনার একটা বেয়ার ফেসে পিকচার দিবেন। আপু তোমার তো ফলো আগের পেজে মাশাল্লাহ, তাও ভেরিফাই হয় না কেন? আসলে ভেরিফাই ফলোয়ার দেখে কখনোই হয় না। যদি ফলোয়ার দেখে ভেরিফাই হইতো তাহলে সবার যাদের 1 মিলিয়ন ফলোয়ার আছে বা অন্যান্য যে পেজগুলো যেগুলো আরও বেশি পপুলার তাদেরটা সবার আগে হইতো। ফলোয়ার ভেরিফাই হয় হচ্ছে গিয়ে যাদের ফেসটা হচ্ছে সেলিব্রিটি ফেস, হ্যাঁ, ধরো সিঙ্গার, আর্টিস্ট বা যারা হচ্ছে মডেল, তাদেরটা ভেরিফাই করা অনেক বেশি ইজি। আর আমার মনে হয় নর্মাল মানুষজন আগে যতটুকু আমি জানতাম খুব একটা মানে তোমার নিউজে আসতে হবে, পেপারে আসতে হবে, এরকম কিছু একটা করতে হবে, অ্যান্ড ওইটা নিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে আইডিটা, এরকম কিছু একটা আমি শুনছিলাম আসলে। আর ভেরিফাই নিয়ে ওইটা আমার কোনো মাথা ব্যথা নেই, আমি ভেরিফাই চাইও না। আমি জাস্ট আমার পেজটা ঠিক হয়ে যাক এটাই চাইতেছি আপাতত। আইডিতে অযথা 4বার রেজিস্ট্রেশনস খায়, এখন ভয়ে কারো রিগাক্ট কমেন্ট করি না। হুমায়রা আহমেদ আপু সেম, আপু সেম, আমাকেও দিচ্ছে। আমার স্মোকি আই লুক অনেক ভালো লাগে, আমার নিজের কাছেও ভালো লাগে। একটু কাজল কাজল চোখ থাকবে, স্মোকি লুক থাকবে, আমার নিজের কাছেও ভালো লাগে। সো এখন হচ্ছে এখানে আমরা একটু মাস্টার্ড ইয়েলোটা ইউজ করি। কালকে রাতে স্কিন কেয়ারের ভিডিওর জন্য ওয়েট করছিলাম, কিন্তু ভিডিও আজকে দিলা? ও আচ্ছা আচ্ছা, আজকে, হ্যাঁ আজকে রেডি হয়েছে এই জন্য আজকে দিছি, কালকে বেশি রাত হয়ে গেছিল যে। নুসরাত মিম আপু হাই আপু, হ্যালো আপু। স্কিনের জন্য একটা ভালো সানব্লক সাজেস্ট করো যেটা ইউজ করলে মুখটা গ্লো করবে, সেটার জন্য তুমি ইন্টেন্সিভ অথবা মিশা ইউজ করতে পারো। আপু অয়েলি স্কিনের জন্য একটা ভালো, আচ্ছা এটা বলে দিছি। আপু স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা ভালো হাইলাইটার সাজেস্ট করো। স্টুডেন্ট বাজেটের মধ্যে ভালো হাইলাইটার হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে এইটা ট্রাই করতে পারো, এইটা অথবা এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, অথবা এটা ট্রাই করতে পারো, দুইটাই বেশ ভালো। আনিকা তাহমিনা আপু দেরি করে ফেললাম মনে হয়, না দেরি করে ফেললাম। বুবু সাকুরা কম্প্যাক্ট পাউডারটা কোন স্কিনের জন্য? অল টাইপ স্কিনের জন্যই ভালো হবে, হ্যাঁ অল টাইপ স্কিনেই ব্যবহার করতে পারবা সাকুরার পাউডারটা। নুসরাত মিম আপু হাই আপু, স্মোকি করলে ভূত লাগে না রে আপু, এটা তোমার মনে হয় স্মোকি করলে ভূত লাগে। মাস্টার্ড ইয়েলো কালারটা দিলাম, কেমন? এই যে কালারটা। আমি চলে আসছি অনামিকা সিনহা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ব্ল্যাক আই শ্যাডো মানায় না, কি করব? ব্ল্যাক আই শ্যাডো মানায় না কেন? মানায় না আপু, বুঝলাম না। তুমি হয়তো ভালো মতো ব্লেন্ড করতেছো না, এই জন্য মানায় না মনে হয় তোমার। সুন্দর করে ব্লেন্ড করো, দেখবা ভালো লাগবে। হ্যাঁ, এখন এটাকে আবার 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 ভালোভাবে ব্লেন্ড। ব্ল্যাক এমন একটা কালার যেটা ব্লেন্ড করতে করতে হচ্ছে জান চলে যায়, এরকম একটা অবস্থা। খুবই ভালোভাবে এটা ব্লেন্ড করতে হয়। স্মোকি করলে মনে হয় বেশি কালো হয়ে যায়, তাই করি না। না এরকম কিছু হয় না। কালকে আমার স্কিনটা আমি কেয়ার করার পর দেখছো স্কিনটা কত ক্লিয়ার লাগতেছে। এই কয়েকদিন স্কিনটা কি কি বাজে হয়েছিল।
ফেসবুক একটা অ্যাপস, আমি জানি এটা মানুষের আজে আজে চ্যাট করে, এতগুলো রিপোর্ট আছে। এটা একেবারেই ট্রু। এত আজে বাজে ইয়ে করে, টেক্সট করে, কমেন্ট করে বা হচ্ছে মেসেজ করে, ওদের কিন্তু কিচ্ছু হয় না, ওদের কোনো প্রবলেমই হয় না। আর আমি কি নর্মাল একটা, যারা আমার ওই ভিডিওটা দেখছো সবাই তো দেখছো, এটা কিভাবে আরেকজনের ভিডিও হয় বলো তো? আরেকজনের ভিডিওটা কিভাবে হয়? আর ওটার মধ্যে কি এমন ছিল যে এরকম একটা মানে এরকম একটা প্রবলেম আমি ফেস করতেছি? আমার খুব জানতে ইচ্ছা করে। আচ্ছা, আমি এরকমই রেখে দিব লুকটা, নাকি একটু ভিতরে আমরা অন্য কোনো কালার অ্যাড করব? এরকমই রাখবো বলো? একটু ব্রাউন, একটু মাস্টার্ড, আবার হচ্ছে একটু ব্ল্যাক, সব কিছু মিলায় রাখছি চোখের উপরে। আমি আজকে চোখের ভিতরে ভাবতেছি কাজল ইউজ করব। আপু তোমাকে তুমি ডেইলি লাইভে এসো, অনেক মিস করি। হ্যাঁ ইনশাল্লাহ এখন থেকে মোটামুটি রোজই আমাকে লাইভে দেখবা, চেষ্টা করব যাতে নাই না হয়ে যাই। আপু কোন ভিডিওর জন্য তোমার পেজে এমন হলো? ওই যে ইলিশ মাছের আচার দিয়ে হচ্ছে গিয়ে যে খিচুড়ি খাইছিলাম, ওই ভিডিওটা দেখছো? ওই ভিডিওটার জন্য। গ্লিটার অ্যাড করো। গ্লিটার আসলে অ্যাড দিতে চাচ্ছি না, কেন? কারণ আমি ভাবছিলাম যে ডে টাইম অ্যাপ্রোপ্রিয়েট একটা লুক করবো, দ্যাটস আমি না গ্লিটার দিতে চাচ্ছি না। কিন্তু মিডলে যদি একটু এটা দেই, না গ্লিটার আজকে অ্যাড না করি। হ্যাঁ সব সময় তো এরকম করা হয়, আমি যেহেতু লেখছি যে একটু ডে টাইম অ্যাপ্রোপ্রিয়েট করবো, সেই জন্য আজকে গ্লিটার না দিই। আচ্ছা যদি প্রয়োজন হয় আমরা অন্য একটা লাইনার ইউজ করবো না, হ্যাঁ দেখবো না আজকে কেমন লাগে লাইনার টাইনার ইউজ করলে। সো আমরা হচ্ছে গিয়ে বেজে চলে যাই, চলো। বেজের আগে হচ্ছে একটু অরেঞ্জ কালার অ্যাড করো। অরেঞ্জ কালার করে অ্যাড করবো আপু, অরেঞ্জ কালার। আমি আসলে বললাম না যে একদম ডে টাইম, একদম শিমার ছাড়া একটু ম্যাট একটা লুক করতে চাচ্ছিলাম, যাতে ডে টাইমে সবাই করতে পারে, এই জন্য হচ্ছে এত কিছু করতেছি না। তো আমি এখন মাস্কারা লাগাবো। মাস্কারা লাগাই হচ্ছে গিয়ে একটু ল্যাশ পরবো। ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ ওনাকে ট্যাগ দিয়ে দিয়ে দেখছো কি উল্টা পুল্টা ভিডিও ছাড়ে মানুষ, তখন কিছু হয় না। আমার কেমন দেখছোই না। আল্লাহ আপু সো সরি। সাবিকুল নাহার, রিয়া আপু, ভূমির সামনে এসএসসি এক্সাম। এসএসসি এক্সাম, আল্লাহ ও অনেক পিচ্ছি, অনলাইনে আসে না তোমার কথা ইচ অ্যান্ড এভরিডে বলে। আমি জানতাম না ও এবার এসএসসি দিবে, পিচ্ছি। গ্লিটার অ্যাড করো না। হ্যাঁ গ্লিটার দিব না আজকে, এরকম লুক করে গ্লিটার সবসময় দেওয়া হয়েছে। আর আজকে চিন্তা করলাম একদম সিম্পল একটু সাজুগুজু করি। কুইটা তুই যা, এই শুকানো টুকানোটাই আমার হাতে আসলো। এগুলো বইলো না, কমেন্ট ব্লক করে দাও। হ্যাঁ আসলে বইলো না, ট্রান্সলেট করে ফেলে, কমেন্টটা ডিলিট করে দাও আপু। রামিসা আপু কমেন্টটা না কেটে দাও, ট্রান্সলেট করে বুঝে ফেললে খবর আছে। আচ্ছা ইয়াররিংসের পেজের নামটা দিব। আপু জুনে মেকআপ কোর্স করাবা? হ্যাঁ করাবো। জুনে কি বাবুর পরীক্ষা থাকবে মনে হয় আর্টসের? না মনে হয়, আমার মনে হয় থাকতেও পারে, থাকলেও কি ওদের মাত্র 2টা কি 3টা পরীক্ষা। দেখি জুনে ইনশাল্লাহ করাবো। আমিও এসএসসি ক্যান্ডিডেট, পড়া বাদ দিয়ে তোমার লাইভ দেখছি অনেক ভালো লাগে। আল্লাহ ভূমি আপু কিন্তু লাইভ টাইভ দেখাই বন্ধ করে দিছে। তোমরাও গিয়ে পড়ালেখা করো, পরে আবার পড়ালেখা মানে কি বলে রেজাল্ট ভালো না হলে পরে পস্তাবা, আমাকে মনে মনে বকা দিবা যে এই মেয়েটা যদি লাইভ না করতো আমার তেমন হইতো না। কোনটাকে রামিসা আপু তুমি এগুলা কমেন্ট করো না, পরে আবার আইডির সমস্যা হবে। আইডিতে সমস্যা হবে কিন্তু। এখন তো তোমার বাবুর পরীক্ষা। হ্যাঁ তোমরা আবার অন্য বাবু ভাইবো না, আমার ছেলে বাবু। হ্যাঁ আজকাল তো মানুষজন করে বাবু বাবু করে, নিজের পোলারে বাবু কই তো শরম করে আমার। এত ভারী কানের দুল কিভাবে ম্যানেজ করো? আমার তো খুলে পড়ে যায়। না 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 ডিয়ার, এটা একেবারে ভারী না। আচ্ছা বাই দ্য ওয়ে, এই ধরনের ইয়াররিং গুলো দেখলে অনেকের মনে হয় এগুলো আমার অনেক ওয়েট হয়। আমার কিন্তু এত ওয়েটের জিনিস পছন্দ না। এই ইয়াররিং গুলো একদম লাইট ওয়েট হয়, একেবারে পাতলা হয়। দেখো দেখছো, একদম পাতলা।
ঈদের পর আমার এক্সাম, আল্লাহ সবার এক্সাম। আমার স্টুডেন্টও পরীক্ষা দিবে, তোমরা সবাই দোয়া করো ওর জন্য। আচ্ছা ঠিক আছে। তুমি যে স্ট্রিক্ট টিচার, ভালোই হবে, চিন্তা করো না। হ্যালো সেজুতি খন্দকার আপু, এই দাঁড়াও ল্যাশটা লাগাই হচ্ছে তোমাদের সামনে। আমি না চাচ্ছিলাম কি এই লুকটার সঙ্গে যদি আমি পিঙ্ক কালার আইলাইনার দেই, খুবই কি অকওয়ার্ড হয়ে যাবে আমার লুকটা, কারণ ব্ল্যাক স্মোকের সঙ্গে কখনো কালারফুল লাইনার দেওয়া হয় নাই। তো তোমরা কমেন্ট করে বলো যে কেমন লাগবে যদি এটার সঙ্গে আমি পিঙ্ক কালার লাইনার ইউজ করি। আপু রিপ্লাই দাও না কেন? আল্লাহ সো সরি ডিয়ার। এই যে দিলাম নিরসানাস কালেকশন, এই যে দিলাম আমি তোমার রিপ্লাই। হাই আদিবারাস কি আপু, আঠা টাঠা লেগে। ফাতেমা মঞ্জুর আপু কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি। আদিবারাস কি আপু তুমি কেমন আছো? অয়েলি কি ইয়েলো দিতে দেখছি, ইয়েলো দিতে দেখছি আমি না কখনো অরেঞ্জ বা পিঙ্ক দিয়ে দেখবো, বলো তোমরা বলো অরেঞ্জ বা পিঙ্ক কি, পিঙ্ক তো না, আমার ড্রেসটা কেমন যেন একটা পার্পল টাইপের কালার, পিঙ্ক দিব নাকি হচ্ছে গিয়ে ইয়ে দিব, ইয়ে অরেঞ্জ দিব, কেমন লাগবে দিলে? যাতা লাগবে আমাকে? ভদ্রলোকের মতো লেগে যা, কি আর সবে এমনিতে 100টা রেস্টুরেন্টে মেরেছে। আহারে আপু পিঙ্ক দিও না, ব্ল্যাক কাজল দাও। আচ্ছা ঠিক আছে। এবার চিন্তা করলাম এই ধরনের লুক তো এবার অনেকদিন হচ্ছে করা হচ্ছে না, চিন্তা করলাম একটা করি, যেহেতু সামনে ঈদ আসতেছে সেরকম একটা লুক করি। আমার নামও মাহি, তোমাকে অনেক ভালো লাগে মাশাল্লাহ, কিন্তু কমেন্ট করা হয় না। মরিও মাহি আপু থ্যাংক ইউ সো মাচ আপু, ট্রাই করো তুমি, দেখা যাক কেমন লাগে। আচ্ছা ঠিক আছে দেখি ট্রাই করে, কিন্তু যদি লুকটা নষ্ট হয়ে যায়, বিকজ আমি আমি মনে হয় ট্রাই করি নাই। এই ধরনের ইয়াররিংস আমাদের পেজে পেয়ে যাবেন আপু। আচ্ছা বাট এটা তো আমাকে একজন সেন্ড করছে আপু, সো সরি, আমি হচ্ছে কি আপনার পেজের নামটা এই জন্য বলতে পারছি না। এটা হচ্ছে অনন্যার সাজঘর থেকে আমার নেওয়া, সো ওদের পেজটাকে আমার মেনশন করা। এই ধরনের লুক ডে টাইমে একদম পারফেক্ট। আর আমার মনে হয় যারা হচ্ছে একটু যে কোনো ড্রেস লাইক রেড পরো, ব্ল্যাক পরো অথবা ব্রাউন পরো, এই লুকটা করে ফেলতে পারবা। হ্যাঁ অনেক ইজি। সো অনেকে স্মোকি কাইন্ড অফ লুক একটু বেশি পছন্দ করে। হ্যাঁ এবং এটা রাতের বেলাও কিন্তু কোথাও কোথাও একটা করে যাওয়ার মতন একটা লুক আমি তোমাদেরকে করে দেখালাম। সো এখন চলো বেজে চলে যাই লাস্টে, একেবারে যদি মন চায় একটু লাইনার দিব না, এখন আপাতত এরকমই থাক লুকটা। আপাতত আর কোনো এক্সপেরিমেন্ট না করি আমরা, আমরা শুধুমাত্র এখন যেটা করতে পারি সেটা হচ্ছে একটু ময়শ্চারাইজার করে রাখছি, ময়শ্চারাইজার করে রাখছি আমি। পন্ডস লাইট ময়শ্চারাইজারটাও তো পাই না। ও ওই দিন আমি এটা কিনে নিয়ে আসছি, এটা বি প্রিন্সেসে মনে হয় নাই, থাকলে দেখাইতাম। যাই হোক এখন হচ্ছে এই প্রাইমারি ইউজ করি, ময়শ্চারাইজার যেহেতু খুঁজেই পাচ্ছি না। সো ময়শ্চারাইজার তো অবশ্যই ব্যবহার করে নিতে হয়। আমি এটা কাজ করি ময়শ্চারাইজিংয়ের জন্য, আমরা একটুখানি একটা সিরাম ব্যবহার করতে পারি, লাইক যাতে স্কিনটা ময়শ্চারাইজ থাকে, না হলে আমার স্কিন আবার অনেক ড্রাই। তো ও কি কালার ইউজ করছো, কোথায় কি কালার ইউজ করছি? এখনো কিন্তু চোখে কোনো কালারের লাইনার দেই নাই। লাইট কুল এখানে শুধু ব্ল্যাক আছে, ব্রাউন আছে, আর হচ্ছে গিয়ে তোমার ইয়ে কালার আছে, মাস্টার্ড ইয়েলো কালার আছে। প্রাইমার দিচ্ছে হচ্ছে বেবি স্কিন, আল্লাহ ইয়ে কি যেন বলে, বি প্রিন্সেস থেকে এবার দেখি অনেকে এবার অনেক অনেক শপিং করতেছো। সবাই হচ্ছে গিয়ে তাদের পেজের রিভিউ দিও, কেমন লাগে না লাগে অবশ্যই রিভিউ দিও প্রোডাক্ট রিলেটেড, যেহেতু পেজটা আমার মাধ্যমে তোমরা অনেকেই যাও, অনেকেই শপিং করো, আমার কাছে তো ওদের সার্ভিস সবসময় ভালো লাগে।
সো আমার মনে হয় তোমাদের যদি ভালো লাগে অবশ্যই রিভিউ শেয়ার করো তাদের জন্য। সো এটা হচ্ছে আমাদের বেবি স্কিন প্রাইমারটা, এটা খুবই ভালো যাদের একটু পোর্স আছে এবং এটা অল টাইপ স্কিনে ব্যবহার করা যায়, অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য এটা বেস্ট। আপু কোন শেডটা নিব বলো ওয়ার্ম আন্ডার টোনের জন্য? অনেকবার বললাম W7 এজি ফাউন্ডেশন ওয়ার্ম আন্ডার টোনের জন্য কোন শেডটা নিব? ওয়ার্ম আন্ডার টোনের জন্য ক্রিম রুল আছে, হানি আছে আর গোল্ডেন আছে। এখন তোমার শেড কোনটা, এটা স্কিনের সাথে ম্যাচ করে নিতে হবে আপু। আপু W7 এর কনসিলার তোমার শেড কোনটা? আমার হচ্ছে লাইট নিউট্রাল আর লাইট কুল আর হচ্ছে ওয়ার্ম নিউট্রাল মনে হয় আমি ইউজ করি। আপু ল্যাভেন্ডার কালার ড্রেসের সাথে কি ভালো লাগবে লুকটা? হ্যাঁ ভালো লাগবে। বি প্রিন্সেস থেকে আমিও শপিং করছি, হ্যাঁ অনেক আপুরাই করছে। তো আজকে হচ্ছে এটা ইউজ করব নিক্সের ফাউন্ডেশন। যখন ডে টাইম লুক করবা মনে রাখবা দিনের বেলা যতটা পারো স্কিনটাকে একটু হালকা মেকআপ রাখবা স্কিনের উপরে, হ্যাঁ কারণ এখন যেহেতু প্রচন্ড গরমের মধ্যে কিন্তু বেজ মেকআপটা হচ্ছে গিয়ে অনেক ইম্পর্টেন্ট, যতটা লাইট রাখা যায়। আমরা অনেকে মনে করি একেবারে ফুল কাভারেজ লুক করে ফেলবো দিনের বেলা অনেক অনেক ফাউন্ডেশন ইউজ করে, ওইটা হচ্ছে আমাদের ভুল ধারণা। অ্যান্ড নিক্সের এই ফাউন্ডেশনটা অনেক অল্প ব্যবহার করলেই হচ্ছে হয়ে যায়, এটার কভারেজ খুবই খুবই বেশি। অ্যান্ড আমি খুবই দিনের বেলা যখন সাজুগুজু করি আমি খুবই লাইট অ্যামাউন্টে প্রোডাক্ট হচ্ছে চেহারার মধ্যে ইউজ করি। হ্যাঁ এই যে দেখো নোজের উপরে হচ্ছে কম প্রোডাক্ট ইউজ করবা, এভাবে করে মেকআপটা করবা যাতে করে মেকআপটা সারাদিন লং লাস্ট করে। আর যখন দিনের বেলা থাকে বিশেষ করে তখন আরেকটা কাজ করতে পারো, ফাউন্ডেশনটা ব্লেন্ড করার সময় তোমরা যেটা করতে পারো মেকআপটাকে আরও বেশি লং লাস্টিং করানোর জন্য সেটিং স্প্রে ব্যবহার করতে পারো স্পঞ্জের মধ্যে, অর ইউ ক্যান স্প্রে অন ইউর ফেস, এরপরে তোমরা ব্লেন্ড করো। দেখবা দিনের বেলা তাহলে মেকআপটা কি পরিমাণে গ্লোই হয়, স্মুথ হয় এবং এটা কতটা লং লাস্টিং হয় যখন তুমি এভাবে ব্লেন্ড করবা। কপালে দাওনি? হ্যাঁ আপু কপালে আমি সবার লাস্টে দিই, সমস্যা নেই, আগে পুরো ফেসে ব্লেন্ড করে দেন আমি কপালে লাস্টে দিই। এটা কিন্তু ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন। আমি এটা কেন পিক করেছি জানো? এটা হচ্ছে এমন একটা ফাউন্ডেশন যেটা হচ্ছে একেবারে ম্যাট একটা ফাউন্ডেশন, খুব পাউডার ফিনিশ দেয় চেহারার মধ্যে অ্যান্ড একদমই ফুল কাভারেজ। তারপর আমি এটা অল্প অ্যামাউন্টে ইউজ করতেছি জাস্ট হচ্ছে স্কিনটাকে একটু বেটার স্কিন করার জন্য, হ্যাঁ একটু বেটার একটা লুক দেওয়ার জন্য, বেয়ার স্কিনটা যাতে একটু বেশি সুন্দর লাগে। সো আমি কিন্তু অলরেডি আমার স্পঞ্জের মধ্যে এবং আমার স্কিনের মধ্যে স্প্রে করে নিছি। এটার কভারেজ সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকার কথা, কারণ আমি এটা লাইভে অনেকবার ইউজ করছি, মেকআপে ভিডিওতেও অনেকবার ইউজ করছি। মিন্ট কালারের আই লুক করো, আমার ঈদের জামা মিন্ট কালারের সঙ্গে আসলে মিন্ট কালার করলে কেমন যেন লাগবে আমার মনে হয়। তুমি মিন্ট কালারের সাথে একটু পিঙ্কি স্টোনের কোনো একটা লুক করো, হ্যাঁ একটু সফট পিঙ্ক টাইপের লুকগুলা করো, দেখবা সুন্দর লাগবে। মিন্টের সাথে ডিরেক্ট মিন্ট করলে সব কিছু একরকম দেখতে লাগবে। আমি আমার পার্সোনাল থটস থেকে বললাম, কারণ মিন্টের মানে সাথে বেশিরভাগ ক্ষেত্রে জুয়েলারি তারপর হচ্ছে মেকআপটা না একটু আমরা পিঙ্কি স্টোনেই দেখতে ভালো লাগে, দেখবা নাহলে ডাল দেখাবে তোমাকে। যখন হচ্ছে তোমার আউটফিটও মিন্ট থাকবে, তুমি যদি মেকআপের মধ্যেও মিন্ট নিয়ে আসো পিকচারে দেখো অনেক ডাল লাগবে। আপু আই মেকআপটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দেখো যখন ডে টাইম মেকআপ করতেছো একদম লাইট অ্যামাউন্টে মেকআপ করবা, লাইট অ্যামাউন্টে প্রোডাক্ট ইউজ করবা, ট্রাই টু ইউজ আ বেস্ট কম্প্যাক্ট পাউডার অ্যান্ড ভালোভাবে সেট করবা মেকআপগুলোকে। আমার শেড হলো লাইট টোনের, এবার বলো লাইট টোনের হলে ক্রিম ব্রুল ঠিক আছে আপু, লাইট টোনের হলে ক্রিম ব্রুল ঠিক আছে। দেখো একদম সব মিনিমাল প্রোডাক্ট ডে টাইমে ইউজ করবা, নাইট টাইমে যখন ইউজ করবা বা যখন গরম কম থাকবে তখন যদি তুমি এক গাদা প্রোডাক্টও ইউজ করো তোমার মেকআপের কিছু হবে না, বাট ডে টাইমটাতে চেষ্টা করবা মিনিমাল মেকআপ রাখার স্কিনটার মধ্যে। এতে করে যেটা হবে মেকআপটা লং লাস্টও করবে, তোমার স্কিনটাও দেখতে কালো লাগবে না, কেকি লাগবে না, প্যাচিও লাগবে না, বা তুমি যতই ঘামাও তোমাকে দেখতে খারাপ লাগবে না। আপু তুমি অ্যাবসলিউটলি ফাউন্ডেশন কোন শেডটা ইউজ করো? আমি তো আপু আমার শেড মেইনলি হচ্ছে ন্যাচারাল, হ্যাঁ কারণ আমরা যারা ফাউন্ডেশন কিনি তারা কিন্তু একটু লাইট শেডেরই কিনি, কিন্তু আমি স্যান্ডটা ব্যবহার করি বিকজ স্যান্ডটা পুরাই আমার স্কিনের কালার। সো এখন হচ্ছে তুমি তোমার উপর ডিপেন্ড করে, যদি আমার মতন করে চুজ করতে চাও যে না আমি একদম আমার স্কিন টোনেরই নিব সেই ক্ষেত্রে স্যান্ড, আর যদি মনে করো যে না আমি একটু ব্রাইট নিব সেই ক্ষেত্রে ন্যাচারালটা ট্রাই করে দেখতে পারো। আমি স্যান্ডটাই বেশি পছন্দ করি আমার স্কিন ইউজ করতে। আমার যে কয়টা ফাউন্ডেশন আছে সবই আমার স্কিন টোনের, আমি স্কিন টোন থেকে ব্রাইটার শেড ইউজ করতে পছন্দ করি না।
কাজ আমি আমার আন্ডার আই এরিয়া অলরেডি হাইলাইট করি, অ্যান্ড আমার হচ্ছে একটু ট্যান টাইপের মেকআপগুলো পছন্দ। যদিও আমি যখন দোকানে টোকানে যাই বেয়ার ফেসে কোথাও মেকআপ কেনার জন্য, আমাকে সবার আগে পিঙ্ক টোনের ফাউন্ডেশনগুলো সাজেস্ট করা হয়। আমি কিন্তু একটুও পিঙ্ক টোনের না। কনসিলার শেড নেম হচ্ছে C6। আমি দুইটা ইউজ করি, C6টা বেটার। হ্যাঁ, আমি দুইটা শেড ইউজ করি। এটার মধ্যে একটা হচ্ছে বেনানা, এটা অনেক সুন্দর একটা শেড, আর একটা হচ্ছে এই যে C6, এটা হাইলাইটিং এর জন্য সবসময় ইউজ করি। হ্যাঁ, আই মেকআপটা মিস করে ফেললাম, সমস্যা নাই, পরে লাইফে দেখে নিও। আজকে আমি একটু ব্ল্যাক কাজল দিতে চাচ্ছি। কপালে তো আমি প্রোডাক্ট যত পারি কম ইউজ করি। তুমি কমেন্ট পড়ো না আগের মতো। সানায়া আপু, তুমি কি আমার আগের পেজ থেকে কমেন্ট করতেছো কিনা ওইটা আগে চেক করো, কারণ আমি তোমার কমেন্ট মাত্র দেখলাম। আপু কোন ল্যাশ পরেছো? আপু ল্যাশ পরেছি হচ্ছে এখান থেকে। হ্যাঁ, W7 এ আমার শেড হচ্ছে ক্রিম রোল আমার ইউজ করা হয়। সো আজকেও আমি আবার একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, সাকুরার এই পাউডারটা কিন্তু তোমরা বি প্রিন্সেসেও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, অ্যান্ড ওদের পেজে এটা আছে। সো তোমাদের যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে নিবা। সো আমি হচ্ছে গিয়ে বলে দিলাম, এটা এখন তোমরা বি প্রিন্সেসেও অ্যাভেলেবেল পাচ্ছ, অ্যান্ড আমি আজকে এটা ইউজ করব। আমার মনে হয় ওই যে স্টাইল গাউন পার্কে ভাইয়াটা আসছে। হ্যালো, আচ্ছা ভাইয়া ঠিক আছে, দাঁড়ান, যাও পিছন যাও। সাকুরার পাউডারটা, হ্যালো শানায়া আপু, তোমার কমেন্ট এখন আসতেছে, তুমি মনে হয় আগের পেজ থেকে ছিলা। মিন্ট কালার আই লুক, আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে মিন্ট কালার আই লুক করে দেখাবো, ঠিক আছে। আপু কর্নিয়া রহমান বুবু, হাই, আমার মিন্ট কালার একটা ড্রেস মেবি আছে, ওটার সাথে না, ওটার সাথে করলে ভালো লাগবে না, এমনি একটা মিন্ট কালার লুক করে দেখাবো না? হ্যাঁ, সো এই যে আমি আজকেও সাকুরা ইউজ করতেছি, আমি বিগ ফ্যান অফ সাকুরা পাউডার, এন্ড তোমরা এটা ইয়েতেও পাচ্ছ, বি প্রিন্সেসে ভাইয়াদের কাছেও পাচ্ছ। আপু এত কমেন্ট করলাম পড়োই না। আপু এই যে পড়তেছে, আপু আই ম্যাজিকের হোয়াইট লাইনারটা কিনছিলাম, এখন চোখের নিচে কাজল দিছি, তারপর রিমুভ করতে গেছি, দেখি উঠে না, এত চামড়া ছিলে গেছে। মাইসেলা ওয়াটার তারপর গেছে। আপু একটা কথা বলি, এইটা আমি বলে দিই কি করবা, একটু মাইসেলা ওয়াটার হচ্ছে তুমি, হাই কর্নিয়া রহমান বুবু, আদিবারাসকে আপু আমি তোমার কমেন্ট পড়ছি এখন। বেস্ট কভারের কম্প্যাক্ট পাউডার, বেস্ট কভারেজ হচ্ছে জেক্যাট, আর এখন যেটা ইউজ করতেছি সাকুরা এটা। আচ্ছা, কমেন্ট কত কমেন্ট মিস হয়ে যাচ্ছে, হ্যাঁ সবারটাই পড়তেছি। তুমি যেটা করবা, মাইসেলার ওয়াটারটা হচ্ছে কটন বাডে নিয়ে নিবা, তারপর চোখে আস্তে করে রেখে হালকা হালকা করে হচ্ছে গিয়ে তুমি ইয়ে করবা, রিমুভ করে ফেলবা। তোমার নেক পিসটা করবে, আমার নেক পিস কোনো পেজের না। আপু আই লুকটা বোম হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আগের পেজের থেকে যা কমেন্ট করলাম জানতাম না, সাইমা চৌধুরী স্যাম আপু, এটাই আমি বলতেছি যে আগের পেজ থেকে অনেকে কমেন্ট করতেছো। সাকুরা কি ফুল কভারেজ? হ্যাঁ সাকুরা ফুল কভারেজ, সাকুরা ফুল কভারেজ। দেখো এতক্ষণ আমার লুকটা কেমন ফুল কভারেজ কিন্তু ছিল না, এখন কিন্তু ফুল কভারেজ, সাকুরা ফুল কভারেজ। আপু আমার নেক পিস কোনো পেয়েছেন না আপু? আপু এটা আমার শেড হচ্ছে 01। হ্যাঁ আপু বার্গেন্ডি কালার একটা লুক করবো, আচ্ছা ঠিক আছে বার্গেন্ডি কালার লুক করব। আপু রূপার স্বর্ণের নথগুলা কোন পেজের? আপুগুলো হচ্ছে মায়াবী ক্রিয়েশনসের, মায়াবী ক্রিয়েশন। আপু অফ হোয়াইট কালার ড্রেসের সাথে কোন আই লুক ভালো লাগবে? অফ হোয়াইট কালার ড্রেসের সাথে তুমি গোল্ডেন টাইপের কিছু করতে পারো, অথবা হচ্ছে গিয়ে শ্যাম্পেইন টাইপের কিছু করতে পারো। অনেক জোস ফুল কাভারেজ, সিল্কি টেক্সচার, হ্যাঁ ইটস ট্রু, একদমই ফুল কাভারেজ, সিল্কি একটা টেক্সচার দিবে এবং স্কিনটাতে পুরো দেখো এতক্ষণ ফুল কাভারেজ ছিল না, এখন ফুল একটা কাভারেজ চলে আসছে। তোমার পেজ ঠিক হয়েছে না? আমার পেজ এখনো ঠিক হয় না, এই জন্যই তো আমি নতুন পেজে লাইভে আপু।
পোর্স মিনিমাইজিং এর জন্য কি ইউজ করা যায়? পোর্স মিনিমাইজিং এর জন্য হচ্ছে অবশ্যই স্কিনটাকে ডিপ ক্লিন করতে হবে, ডাবল ক্লেন্স করতে হবে, এক্সফোলিয়েট তো করতেই হবে, টোনিং করতে হবে মাস্ট। এছাড়া তুমি নিয়াসিনামাইডের সিরাম ট্রাই করে দেখতে পারো, রেভুলেশনেরটা। কালকের বেসটা পুরাই বাটারি ছিল, হ্যাঁ কালকের বেসটা অনেক বেশি সুন্দর ছিল। আজকে আমি তোমাদেরকে জাস্ট একদম মিনিমাল প্রোডাক্ট এবং কম্প্যাক্ট পাউডার বেশি করে ইউজ করে ফুল কাভারেজ একটা লুক করে দেখালাম। দেখো এখন কিন্তু মনে হচ্ছে ফুল কাভারেজ। নোজপিনটা ভালো লাগতেছে না আপু, কিন্তু খুলে রাখার আগে বেশি জোস লাগতেছিল। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এটা আসলে কি জানো, এই টাইপের নোজপিন অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আর অক্সিডাইজ জুয়েলারির ক্ষেত্রেও সেম, অনেকে অক্সিডাইজ জুয়েলারি খুব পছন্দ করে যেমন আমি, আবার অনেকে আছে অক্সিডাইজ জুয়েলারি দুই চোখেও দেখতে পারে না। তো এটা আসলে যার যার উপর ডিপেন্ড করে ডিয়ার। তো এখন যেটা করব আমরা একটু ব্রঞ্জিং করব। হ্যাঁ, এই ধরনের লুকের সঙ্গে ডে টাইমে কন্ট্রোলিং না, ব্রঞ্জিংটা একটু বেশি ভালো লাগে দেখতে। সো আমরা একটু ব্রঞ্জিং করবো। অ্যান্ড আমি হচ্ছে এই ব্রঞ্জারটাই ব্যবহার করছি। আর বি প্রিন্সেসে যেটা অফার যাচ্ছে এখন, ঈদ অফার যাচ্ছে, ঈদ অফারটা কেউ মিস করো না। 100% অথেন্টিক প্রোডাক্ট, একেবারে রিজনেবল প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। আই লুক মিন্ট কালার। আচ্ছা নুসরাত আপু বললাম করে ফেলবো। আপু এটা কি স্মোকি লুক করলা? এটা কি, হ্যাঁ এটা একটু স্মোকি লুক করলাম আপু আজকে। গোল্ডেন কালারের ড্রেসের সাথে আই লুক করলে ভালো হবে। গোল্ডেন কালারের ড্রেসের সঙ্গে তুমি গোল্ডেনের মধ্যেও রাখতে পারো, শ্যাম্পেনের মধ্যেও রাখতে পারো, হালকা একটু ডার্ক স্মোকির উপরে হচ্ছে গোল্ডেন শিমার ইউজ করতে পারো, বা গোল্ডেন কালারের কি বলো এটাকে, গ্লিটার ইউজ করতে পারো। আপু নুড লিপস্টিক দিও? হ্যাঁ আজকে নুড কালারের লিপস্টিক দিব। দেখো মানে আমি কি বলবো, এই পাউডারটা আমার মনটা কিনে ফেলছে পুরা। সাকুরাতে আমার শেড হচ্ছে 01। নো স্পিনের জন্যই বেশি ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ আপু, সুন্দর লাগছে আমাকে। আই লুকে মানায় না, কি করব? চোখ ছোট? আল্লাহ কি বলো, আমার চোখ তো অনেক ছোট আপু। তো আমার ভিডিওগুলো দেখো, টেকনিকগুলো দেখো, তাহলে ইনশাল্লাহ পারবা। ঈদের দিনে আসবো, ফ্রি সাজাই দিবা? হ্যাঁ আইসো, অবশ্যই সাজাই দিব। ওকে, এখন হচ্ছে গিয়ে রূপান্তরা যাবো ভাই। না আপু আচ্ছা, তোমাকে সাজা দিতে। দেখছো এখন স্কিনটা কত ভালো লাগতেছে। আমি তো পাউডারটা ডাস্ট করলাম তোমাদের সামনেই, কিন্তু নিক্সের ফাউন্ডেশনটা অনেক অল্প পরিমাণে ইউজ করেছিলাম। এখন জাস্ট দেখো কেউ বলবে যে আমি একটা কম্প্যাক্ট পাউডার এত সুন্দর করে আমাকে কভারেজ দিচ্ছে আমার স্কিনে। অ্যান্ড ডে টাইমে এরকম করে কম্প্যাক্ট পাউডার দিয়ে গরমের মধ্যে মেকআপ করার মজাই আলাদা। আপু ভিডিও, এই পাউডারটা অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য অনেক ভালো। এই পাউডারটা অয়েলি টু কম্বিনেশন, হ্যাঁ এটা ইউজ করতে পারবা। একটা মানুষ এত সুন্দর হয় মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ কুসুম কানন, থ্যাংকস আ লট আমাকে কমেন্ট করার জন্য। অ্যান্ড আমি আজকে কিন্তু ড্রেসটা কুসুম কানন থেকে পরেছি, আমার পিকচারও কুসুম কাননের প্রোফাইলে দেওয়া। ওয়াও। সো যেটা বলছিলাম, যারা হচ্ছে ঈদের জন্য একেবারে আরাম আরাম কুর্তি কিনতে চাও, অবশ্যই কিন্তু কুসুম কানন ভিজিট করতে পারো। বিকজ কুসুম কাননের অনেকগুলা কুর্তি আমি পরছি আমার জীবনে, অ্যান্ড আমার কাছে সবগুলা আমার মনে হয় আমি রিপিটেডলি শুধু পরি। ডিজাইন পারফেক্ট, একেবারে ইউনিক, এবং ওদের মানে ফ্যাব্রিক কোয়ালিটি যারা না পরছো বুঝতে পারবা না। আমি তো আর্টসের স্কুলে যখন যাই এভরিডে আমার কুসুম কাননের কুর্তি, বা হচ্ছে আশেপাশে যখন একটু বের হই কুসুম কাননের কুর্তিগুলো আমি পরি, আমার খুবই আরাম লাগে। ইভেন এখন যে ড্রেসটা পরছি এটা তোমাদের দেখে মনে হতে পারে যেটা কেমন হবে না হবে, বাট এটার ফ্যাব্রিক কোয়ালিটি, ডিজাইন তো অনেকেই কপি করে, বাট এটার ফ্যাব্রিক কোয়ালিটি অ্যামেজিং। এই পাউডারটা ভালো আপু, অনেক ভালো। আমি 2 দিন ধরে রিভিউ দিচ্ছি তোমাদেরকে, পাউডারটা আসলে অনেক ভালো। এবং আজকে আমি বলে দিলাম এটা বি প্রিন্সেসেও অ্যাভেলেবেল পেয়ে যাবা। গ্রিন ড্রেসের সাথে কি গ্রিন স্মোকে আই লুক করা ভাল লাগবে? হ্যাঁ ভাল লাগবে, সমস্যা হবে না, ভালোই লাগবে। লিপসটা একটু নুড টাইপের রাখো, আর গ্রিন কালার স্মোকি লুক ভালো লাগবে গ্রিনের সাথে।
ওয়েল এখন আমরা ব্লাশ ইউজ করব। আর না আমার ব্লাশ ইউজ করতে খুব ভালো লাগে। সাকুরা পাউডারটা আপু বি প্রিন্সেসে কত প্রাইস আমি জানি না, একটু জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, অনামিকা সিনহা আপু একটু জিজ্ঞেস করতে হবে। নর্মালি এটা 390 মেবি, বাট তুমি তারপরও পেজে জিজ্ঞেস করো, যদি কোনো অফার থাকে তাহলে হয়তো বা অফার প্রাইসটা আমি জানি না। আপু হুডেড আইজে আইল্যাশ গ্লু, আইল্যাশ কোনগুলো ভালো লাগে? হুডেড আইজে একটু হচ্ছে মিঙ্ক টাইপের, আর হচ্ছে গিয়ে তোমার ভি শেপের যেগুলো থাকে, বা এই সাইডটা হচ্ছে বাইরের সাইডটা হচ্ছে একটু হচ্ছে তোমার বেশি মানে কি বলছে ভলিউম, ওই ধরনের ল্যাশগুলো বেশি ভালো লাগে। অ্যান্ড খুব বেশি ঘন ল্যাশগুলো অ্যাভয়েড করবা। ব্লাশ আমার ফেভারিট, হ্যাঁ আমারও। আপুর ব্যবহার মাশাআল্লাহ মন ভরে যায়। থ্যাংক ইউ সো মাচ সানায়া আপু। ব্লাশ আমার অনেক ফেভারিট, আমার কাছে যে কতগুলা টিন্ট ব্লাশ আর হচ্ছে ক্রিম ব্লাশ আছে তার হিসাব নাই। রিসেন্টলি এটা পারচেস করছি, আর এটা দিয়ে আমি তোমাদেরকে একটা লুক শেয়ার করব। এটা দিয়ে, এটা এটা এত জোস, এটা আমি কোত্থেকে নিছি আজকে বলবো না, পরে বলে দিব। যেদিন হচ্ছে মেকআপ লুক করব সেদিন বলে দিব। আমার লিকুইড ব্লাশ, ক্রিম ব্লাশ সব ভালো লাগে। ও সেটা হচ্ছে স্টিক ব্লাশ, যেটা হচ্ছে দেখালাম হাতেরটা। এখন হচ্ছে আমি এই ব্লাশটা ইউজ করতেছি, W7 এর ছোট ছোট গোল ব্লাশগুলো অনেক ভালো, বাট এটা হচ্ছে আমার বাসায় রেখে আসছি, আমার স্টুডিওতে নাই। হ্যালো হ্যালো আদিবার আজকে আপু, কি হয়েছে আপু? তোমার কমেন্ট কি লোড হচ্ছে না? আমি কিন্তু অনেক উপরে স্ক্রল করলাম, তোমার কমেন্ট এই যে এখন পাইছি। সাবিকুন নাহার আপু আল্লাহ হাফেজ। আমাকে দেখা যায় না আপু, এই যে দেখা যাচ্ছে আপু। আপু জানো আইসক্রিম খাই আর লাইভ দেখি তোমার, তাই আমি একটু আগে ফালুদা খেয়ে আসছি। আমাদের এখানকার আল রাজ্জাকের ফালু অনেক মজা। আমাকে এই আদিবাসকে আপু তোমাকে এখন আমি দেখছি, দেখো এরকম ফ্রেশ ফ্রেশ একটা লুক করে বাইরে গেলে কতটা ভালো লাগবে, তাই না বলো? কাইন্দ না, আজকে সত্যি আমি চোখে কম দেখতেছি, কাজ তোমরা জানো কি জন্য কম দেখতেছি, এটা ভালো মতো জানো। শো করতেছে না মেবি, এই যে এখন শো করতেছে, এখন সব শো করতেছে। আমার তো এমনি রেখে দিতে ইচ্ছা করতেছে, আর কিছু করতে মন চাচ্ছে না। ওয়েল আমরা তারপরও, আমি না ভাবছিলাম একটু অরেঞ্জ কালার বা কিছু কালার দিব, কিন্তু আজকে আর দিব না, এভাবেই রেখে দিই। হ্যাঁ, এটা কি হইলো, আমি তো লেট করলাম। মহিমা আপু সমস্যা নাই আপু, লাইফটা থেকে যাবে, দেখে নিও। আজকের সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে, এবং আমি হচ্ছে এখন বি প্রিন্সেস থেকে এবার কিন্তু অনেক আপুরা শপিং করছে আমার। ওরা তোমার অন্য পেজে কমেন্ট করেছে তাই, ওরা তোমার অন্য পেজে কমেন্ট করছে তাই। হ্যাঁ হ্যাঁ, অন্য পেজে কিন্তু অনেক সময় তোমরা হয়তো দুইটা পেজ থেকে কমেন্ট করছো, এই জন্য কমেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে। আপু তোমাকে অনেক ভালো লাগে আমার। সুমাইয়া আপু থ্যাংক ইউ আপু, অনেক ভালোবাসা। আদিবা নুহা আপু মেবলিন সুপারস্টার ফাউন্ডেশন ইউকে ভার্সনে তোমার শেড কত? ইউকে ভার্সনে আমি কি কত ইউজ করি? আমি না 128 ইউজ করি, নিউ ভার্সনে 22 ইউজ করি। হ্যাঁ, আবার 100 সামথিং ইউজ করি, 100 কত নাম্বার যেন ইউজ করি, 22 নাম্বারটা ইউজ করা হয় আপু। আমি বিরিয়ানি, ও ওয়াও বিরিয়ানি খাচ্ছ আপু। W7 এর হানি শেডটা ইউজ করো তুমি? হ্যাঁ দুইটা ইউজ করি, কিন্তু ক্রিম রোল আমার জন্য পারফেক্ট। আমাকে তো দেখোই না। মহিমা নাজদিন তানি আপু, না আপু আমি তোমাকে দেখছি, তোমার কমেন্টও পড়ছি যে তুমি লেট করে জয়েন করছো বলছো, এটাও পড়ছি। ইউ আর সো কিউট আনিকা তাহমিনা আপু থ্যাংক ইউ সো মাচ। এই যারা আমার পুরাতন পেজে আছো সবাই মিলে কেন আমার এই পেজটাকে ফলো দিচ্ছ না বলো তো? একটু ফলো দিয়ে দিতে ভুলো না, যতদিন না ঠিক হয়। ওয়াও, আমার হুডি ডাইস, বাট স্টিল আমার কাজল খুব ভালো লাগে। আমার প্রিয় হলো কাচ্চি। এই কাচ্চি আমার একদম ভালো লাগে না জানো, আমার কাছে তেহারি ভাল লাগে, তেহারি আর বিরিয়ানি। আমার একটু বের করে দিচ্ছি যাতে স্মাচ করতে সুবিধা হয়। এই যে দেখো কাজল কাজল লুক আজকে করলাম, হোয়াইট কাজল দিলেও সুন্দর লাগতো। এখন এই কাজলটাকে স্মাচ করা অনেকেই শিখতে চাইছো, লাইভের মধ্যে অল্প পরিমাণে মানুষজন আছে, শিখে রাখো।
এই যে আমাকে অনেকেই জিজ্ঞেস করে মাহি আপু কাজল কিভাবে তুমি এরকম স্মাচ করো, আজকে দেখাই দিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো আমার চোখ দিয়ে খালি পানি আসে। আমি তো অনেক আগেই দিয়ে রাখছি ফলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন হচ্ছে এটাকে আমরা ব্রাউন কালার দিয়ে এটাকে ভালো মতো হচ্ছে গিয়ে সব শিখায় দাও তুমি। না অনেকেই দেখতে চাই, সেই জন্য শিখাই দিচ্ছি কাজল ভিতর মানে নিচের চোখে কিভাবে স্মাচ করি। এটা অনেকের শিখার খুব আগ্রহ, এই জন্য আজকে দেখাই দিচ্ছি। ফলো ডান ওই দিনই যেদিন তুমি নিউ পেজ খুলেছো। সুমাইয়া আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুমাইয়া আক্তার বৃষ্টি আপু, এখনো কি কারো কমেন্ট মিস গেল? ভাই কেউ রাগ করো না প্লিজ। দেখো আমি ইচ্ছা করে করি না, তোমরা তো জানো। এখন কি করব জানো, এটা নিচে একটু ব্রাউন কালার দিব। ব্রাউন দিয়ে এটাকে সুন্দর করে আগে সেট করব, তারপর এটাকে স্মাচ করব আবারও। এই যে ব্রাউনটা দেওয়ার সাথে সাথেই মানে কাজল দিলে একটা মেয়েকে যে কতটা মায়াবী লাগে। আজকে পুরো মোটা মোটা করে কাজলটা দিলাম। হ্যাঁ, পরে আবারও আল্লাহ আমার চোখের ভিতরে ঢুকছে। এটা পরিষ্কার ব্রাশ নিতে হবে, এখন ভালোভাবে স্মাচ করে দিতে হবে। বাস, চাইলে এখন এটার মধ্যে তোমরা একটু মাস্টার্ড ইয়েলো যেহেতু আছে আমাদের বেস কালারে, ওইটাও একটু দিয়ে দিতে পারো চোখের নিচে। চোখের ভিতরে গেছে। তুমি তো এমনি মায়াবী, থ্যাংক ইউ সো মাচ। এখন যেটা করব, আমরা ইনার কর্নারটাকে বের করব একটু সুন্দর করে, না হলে হচ্ছে লুকটা দেখতে ভালো দেখাবে না। হ্যাঁ, মায়াবন বিহারিণী। বাস, এই হচ্ছে আমার একটু ডে টাইম টাইপের একটা লুক, যেটা আমার খুবই ভালো লাগে নিজের কাছে। ডে টাইম এই ধরনের লুকগুলো করতে, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমি যখন বের হই আমার চোখে কাজলটাই বেশি থাকে, ভালো লাগে আমার কাছে কেন জানি। এই পাশের চুলটা ছেড়ে রাখি। সুন্দর লাগছে মাশাআল্লাহ। আচ্ছা এখন কি করা যায় বলো? হাইলাইটারের ব্যাপারে যেটা করবা, ডিনার বেলা হাইলাইটারটা একটু কম রাখতে পারো যদি দুপুর টাইম হয় বা সকাল টাইম, এটা ডিপেন্ড করে আসলে, তোমার উপর ডিপেন্ড করে হাইলাইটারটা তুমি কীরকম রাখবা। আমি দিনের বেলা হাইলাইটারটা খুবই লাইট অ্যামাউন্টে অ্যাপ্লাই করতে পছন্দ করি। আমি হচ্ছে আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটা ইউজ করব।
একদম সিম্পল। কি লিখছো আপু? মেবলিন সুপারস্টে ফাউন্ডেশন ইউকে অর ইউএসএ ভার্সন বেটার? ইউকেটা বেটার। খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। তাড়াতাড়ি লিপস্টিক দাও। হ্যাঁ তাড়াতাড়ি লিপস্টিক দিচ্ছি। ইউকেটা নিতে পারো। ইউকেটাতে আমার শেড হচ্ছে 22 নাম্বার। এরপরে হচ্ছে আমরা এখন এই জায়গাটাতে একটু হাইলাইটার রাখবো, যেহেতু আমার হুডেড আইস। সেই জায়গাটাতে একটু হাইলাইটার লাগলে কি হবে? হাই মিম আপু, চোখটা দেখতে সুন্দর লাগে। আপু তোমার কানের দুলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা এখানে একটু হাইলাইটার রাখি। গালে দুইটা কি যেন উঠছে। হালকা কালারের একটা লিপস্টিক দিলে ভালো লাগতো। ড্রেস ফ্রম কুসুম কানন, ঠিক আছে কুসুম কানন। হালকা কালারের লিপস্টিকের মধ্যে আই থিঙ্ক আজকে বিউটি গ্লেজের লিপস্টিক দাও। বিউটি গ্লেজের দিব না, বিউটি গ্লেজের না, আজকে ইয়েটা দিই, অ্যাবসোলুট নিউইয়র্ক দিই। অ্যাবসোলুট নিউইয়র্কের ইংলিশ রোজটা অনেক দিন দেওয়া হয় না, আজকে ইংলিশ রোজটা দিই। কিউট লাগছে আদিবাসী আপু, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, হ্যালো মিম আপু। আমাকে একটু পাত্তা দিও মাঝে। আল্লাহ কি বলে, দেই তো। সারা আপু তুমি কি চলে গেলা? আপু পহেলা বৈশাখের লুক করবা না? তোমরা বললে করবো। শাইলা জাহান আপু, হ্যালো। তোমার লাইভ দেখতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ মিম আপু। আপু রেভলিউশনের ব্যানানা কনসিলারটা ভালো। রেভলিউশনের ব্যানানা কনসিলারটা অনেক ভালো, আমি ইউজ করি। ব্যানানাও ইউজ করি, C6টাও ইউজ করি, C65 এবং C6, এই কয়টা আমি ইউজ করি। কারণ অনেক সময় দেখা যায় অল্টারনেট থাকতে হয়। তোমার লাইভ ছাড়া কারো লাইভ দেখি। হ্যাঁ, ও থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিম আপু, অনেক ভালোবাসা। সো এখন যেটা করবো, লিপসে একটু ব্রাউন নোট দিলে ভালো লাগতো। এটা হচ্ছে ইংলিশ রোজ শেডটা দিছি আমি আজকে, এটা লুজ পাউডার কোনটা ভালো হবে? লুজ পাউডার W7 নিতে পারেন আপু, W7 রেভলিউশন এগুলো ভালো হবে। চালাকি করা যায়। এটাকে আর একটু ব্রাউন বানানোর জন্য। এটা আমার লুকের সঙ্গে ড্রেসটা যাবে, শাড়ি নিছি ওইটার সাথে মিলবে এমন লুক করছো। তোমাকে এতগুলা ভালোবাসা আদিবাসী আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার বেবিটা কোথায়? অনেক কিউট লাগে মাশাআল্লাহ। আমার বেবি আছে আপু, বাট ও লাইভ আসতে চায় না, হচ্ছে খেলাধুলায় ব্যস্ত থাকে। হেয়ার কালারটা সুন্দর, কোথা থেকে নিয়েছেন আপু? হেয়ার কালারটা অনেক বয়স হয়ে গেছে, অনেক আগে নেওয়া হেয়ার কালার। র্যান্ডম একটা পার্লার থেকে করেছি। কি করলাম বলো তো? চালাকি। আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডো নিছি। হ্যাঁ আইশ্যাডো নিয়ে লিপস্টিকের উপরে দিছি, দেখো। একদম পারফেক্ট না লুকটা? ডে টাইমে করার মতো না? এন্ড আজকে অনেকগুলো টেকনিক শিখাইছি লাইভের মধ্যে, কাজে দিবে। দেখো আমার বেসটা আমি সামনাসামনি দেখাচ্ছি তোমাদেরকে।
কি শুধু টপ ফ্যানদের কমেন্ট পড়ো? আরিফা রিদি না আপু, এটা কেন হবে? সবাই কমেন্ট পড়ি। অনেক সুন্দর লাগছে আপু। হানিউম মারিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। লিপস্টিকে কি মিশাইলা? লিপস্টিকে এই যে এটা মিশাইছি, এই কালারটা লিপস্টিকে মিশাইছি। এই যে এটা একদমই ডে লুক করলাম। আমি বলি নিক্সের একটা ফাউন্ডেশন খুব অল্প পরিমাণে ইউজ করে সাকুরা পাউডারটা পুরো ফেসে হচ্ছে গিয়ে ইউজ করছি এবং এটা ডাস্ট অফ করছি। উপরে হচ্ছে কতবার হচ্ছে সেটিং স্প্রেও করলাম, দেখো কত সুন্দর লাগতেছে। তুমি যেরকম সরল মনে বলো, কেউ বলেন না। আচ্ছা আপু, কিভাবে ফাউন্ডেশন লাগালে ফেসে ভেসে থাকবে না? আজকে দেখাইছি অলরেডি। আজকের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে জুনেয়া জেমি আপু, আজকের লাইফটা আমি যখন বেস মেকআপটা শুরু করছি ওই জায়গাটা থেকে একটু দেখো ভালো মতন। হ্যাঁ, দেবী আপু কত কিছু কিনে ফেলছে আর শপিং শেষ। এই যে এইটা দিয়ে কিন্তু আজকের সাকুরা দিয়ে। অ্যান্ড আমি 2 দিন ধরে লিটারালি কোনো লুজ পাউডার ব্যবহার করতেছি না এই পাউডারটা পাওয়ার পর থেকে। ঠিক আছে, আজকের লাইভ তাহলে এখানে শেষ করছি। আপু মুখে কি দিলে মুখ সাদা হবে? আপু সাদা হওয়ার মতো কিছু ইউজ আমি করি না ডিয়ার। আদার্স কোনো কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারো। সো আমি যদি সাদা হওয়ার মতো কিছু ইউজ করতাম তাহলে আমি আগে যে পরিমাণ সাদা ছিলাম ওই পরিমাণের থেকে আরো বেশি সাদা হয়ে যেতাম। দিন দিন তো আমি নিজেই হচ্ছে ট্যান হয়ে যাচ্ছি আস্তে আস্তে। সো ইয়েস, দ্যাটস দ্য ফাইনাল লুক। আই হোপ এই ধরনের লুকগুলো তোমাদের ভালো লাগবে। আজকে লাইভে আমি ট্রাই করছি। লিপস্টিকের শেড হচ্ছে আপু এখন তো লিপস্টিক কত যাচ্ছে অফারে আমি জানি না, একটু জিজ্ঞেস করে নাও বি প্রিন্সেসের পেজে এখন এগুলো অফারে কত। এটা হচ্ছে ইংলিশ রোজ, আমি যেটা ইউজ করছি ইংলিশ রোজ। অ্যান্ড এটার সঙ্গে হচ্ছে আমি প্যালেট ব্যবহার করেছি আজকে আমার এইটা আই লুকের জন্য। কাজল ব্যবহার করেছি অ্যাবসোলুট নিউ ইয়র্কের, অ্যান্ড আমি সবসময় অ্যাবসোলুট নিউ ইয়র্কের ব্ল্যাক কাজল এবং ববের কাজলটা ইউজ করে থাকি। টেকনিকের এই দুটো প্যালেট ইউজ করেছি, এছাড়াও ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্লাশ। যাইও না, আবার আসবা না? আজকে আর আসবো না, আজকে যে মেকআপ টিউটোরিয়াল শ্যুট করতে বলবো এই যে তোমাদের লাইফ শেষ করে দিয়ে। তারপরে প্রাইমার ইউজ করছে হচ্ছে এটা হচ্ছে ফাউন্ডেশন। আজকে কোনো প্রকার লুজ পাউডার ইউজ করিনি সাকুরা ছাড়া। এটা হচ্ছে মাস্কারা। আপু এখন যাবেন না, আরেকটু থাকেন। আচ্ছা বলো কি কোশ্চেন আছে, আমি বসে থাকি তোমাদের জন্য। বলো, আর 2-1 মিনিট আসি, বলো কি বলবো বলো। যা তোমাদের রিকোয়েস্ট আজকে একটু থাকি। আজকে কিন্তু স্মোকিটা একদম ফুল ব্ল্যাক না, খেয়াল করছো? আবার কবে লাইভ? কালকেই আসবো। আমাকে দেখতে দেখতে এই কয়দিন একটু তোমাদের বোরিং লাগতে পারে, কারণ এই কয়দিন একটু কাজ আসতে টানা টানা একদম করতে থাকবো। অ্যান্ড আরেকটা কথা, যেহেতু আমার লুক কমপ্লিট, বি প্রিন্সেসে হচ্ছে গিয়ে ঈদ অফার যাচ্ছি, ঈদ অফার কেউ মিস করো না। আর আফটার ঈদ মানে লাইভের বাহিরে একটা কথা বলি, আফটার ঈদ হচ্ছে আমার মেকআপ ক্লাস আবারও স্টার্ট হবে। তো আমাকে একটু বললো তোমরা যে ঈদের পরে কত তারিখ থেকে বা কবে থেকে তোমরা ক্লাস করতে পারবা, কারণ ঈদের পরে আবারও বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা করবো। তাবাসুম তানিশা আপু, ওয়ার্কশপে অবশ্যই আমি সবার আগে আছি ওয়ার্কশপে। আপু তুমি তো অনেক সুন্দর মেকআপ করো, তাইলে তুমি মেকআপ শিখতে পারো। আচ্ছা আপু তুমি তো অনেক সুন্দর মেকআপ করো, তাহলে তো তুমি মেকআপ শিখতে পারো। বুঝি নাই আপু, মেকআপ তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে জানো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সো তাহলে এটাই, আজকে আর না থাকি। হ্যাঁ তাহলে কালকে আবার দেখা হবে। কালকে যারা যারা লাইভ দেখবা তাদেরকে বলে দেই, কালকে হচ্ছে বিকাল 3টায় একটা লাইভ আসছে, আর রাতের বেলা আবার মেকআপ লাইভে চলে আসবো। সো আলহামদুলিল্লাহ লাইভটা সাকসেসফুল, আজকে পুরো লাইভটা করতে পারলাম, তোমাদের সাথে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ। আমি পিকচার দিয়ে দিব না লুকের। থ্যাংক ইউ তানিয়া আপু, থ্যাংক